জয় হিন্দ। তোমাদের আর্টিকেল 11 পর্যন্ত হয়েছিল। আজকে প্রথম দেখবো এনআরআই, এনআরও, এনআরই, পিআইও আর ওসিআই। তারপর দেখবো ফান্ডামেন্টাল রাইট, মূল অধিকার, পলিটি 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 এখন দেখবো তোমাদের এনআরআই। এনআরআই 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 এর ফুল ফর্ম হচ্ছে নন রেসিডেন্স অফ ইন্ডিয়া। মানে হচ্ছে, যদি কোনো মানুষ ভারতের হয় এবং বিদেশে থাকে তখন এনআরআই, নন রেসিডেন্স অফ ইন্ডিয়া বলা হয়। যদি কোনো মানুষ টানা 6 মাস বিদেশে থাকে তখন এনআরআই লাগু হয়। যদি কোনো মানুষ 6 মাস বিদেশে থাকে তখন এনআরআই লাগু হয়। এনআরআই লাগু হয় এবং এনআরআই লাগু হলে এনআরআই দুটি অ্যাকাউন্ট ওপেন করে। একটা হচ্ছে এনআরই আর একটা হচ্ছে এনআরও। এনআরই এইটাই বিদেশ থেকে টাকা পাঠানো যেতে পারে। এনআরইতে বিদেশ থেকে টাকা ভারতে পাঠানো যেতে পারে, কিন্তু ভারত থেকে টাকা বিদেশে পাঠানো যাবে না। এবং এইটাই নো চার্জ, সরকার কোনো চার্জ দেয় না। এইটাই সরকার কোনো চার্জ নেয় না এনআরইতে। এবং এনআরও এইটাই বিদেশ থেকে টাকা ভারতে পাঠানো যেতে পারে। বিদেশ থেকে টাকা ভারতে পাঠানো যেতে পারে এবং ভারত থেকেও টাকা বিদেশে পাঠানো যেতে পারে। এইটাই সরকার চার্জ নেয়। এটাই চার্জ নেয়। পার্সন অফ ইন্ডিয়া অরিজিন 2015তে সুন্দর পিচাই পিআইও সমাপ্ত করে দেয় এবং মার্চ করা হয় ওসিআই এ মার্চ করা হয়। ওসিআই ওভার সিটিজেন অফ ইন্ডিয়া। যদি কোনো ব্যক্তি বিদেশে থাকে এবং বিদেশে গিয়ে সেটেল হয়ে গেছে বা বড় পদে থাকে তখন ওসিআই লাগু করা হয়। এবং যখন ভারতে আসে তখন তাকে ভারতীয়র মতনই ব্যবহার করা হয়। ওভার সাইজ সিটিজেন অফ ইন্ডিয়া।
ওভারসাইজ সিটিজেন অফ ইন্ডিয়া। যদি কোনো ব্যক্তি ভারতের হয় এবং বিদেশে গিয়ে সেটেল হয়ে গেছে বা বড় কোনো পদে আছে, তো তখন সেই ব্যক্তি যদি ভারতে আসে তখন তাকে এই পাসপোর্টটি নিয়ে আসতে হয় এবং পাসপোর্টটি নিয়ে এলে তখন তাকে ভারতীয়র মতনই ব্যবহার করা হয়। মূল অধিকার, মূল অধিকার, অধিকার, ফান্ডামেন্টাল রাইট, ফান্ডামেন্টাল রাইট। মূল অধিকারকে বলা হয় ফান্ডামেন্টাল রাইট। মূল অধিকার, মূল অধিকার, মূল অধিকার বলা হয় ফান্ডামেন্টাল রাইট। মূল অধিকার জন্মের পরেই পাওয়া যায়। মূল অধিকার জন্মের পরেই পাওয়া যায়। মূল অধিকারকে ফ্রেঞ্চ ভাষায় বলা হয় ম্যাগনা কার্টা। ফ্রেঞ্চ ভাষায় বলা হয়, ফ্রেঞ্চ ভাষায় বলা হয় ম্যাগনা, ম্যাগনা কার্টা। ফ্রেঞ্চ ভাষায় বলা হয় মূল অধিকারকে ম্যাগনা কার্টা। মূল অধিকার আমেরিকার সংবিধান থেকে নেওয়া হয়। আমেরিকার সংবিধান থেকে নেওয়া হয়। মূল অধিকার রক্ষার দায়িত্ব হাইকোর্ট প্লাস সুপ্রিম কোর্ট। তুমি মূল অধিকার রক্ষার দায়িত্ব হচ্ছে সুপ্রিম কোর্ট প্লাস হাইকোর্ট। তুমি তোমার মূল অধিকার রক্ষার জন্য হাইকোর্ট অথবা সুপ্রিম কোর্ট দুটিয়ে যেতে পারো। মূল অধিকারকে ফ্রেঞ্চ ভাষায় বলা হয় ম্যাগনা কার্টা। মূল অধিকার আমেরিকার সংবিধান থেকে নেওয়া হয়, আমেরিকার সংবিধান থেকে নেওয়া হয়। মূল অধিকার রক্ষার জন্য তুমি হাইকোর্ট প্লাস সুপ্রিম কোর্ট দুটি যেতে পারো। মূল অধিকারকে ফান্ডামেন্টাল রাইট বলা হয়। মূল অধিকার আর্টিকেল 12 থেকে 35, আর্টিকেল 12 থেকে 35, আর্টিকেল 12 থেকে 35। আবার কিছু কিছু এমন সময় আছে যে ভারতের রাষ্ট্রপতি আমাদের মূল অধিকার থামায়। যেমন আজ যদি ভোট হয়, আজ আমাদের মূল অধিকার মান্য হবে না। আবার ভারতের রাষ্ট্রপতির থেকেও বেশি শক্তিশালী হচ্ছে ভারতের সংসদ। আর্টিকেল 12, আর্টিকেল 12তে বলা হয়েছে মূল অধিকারের পরিভাষা। মূল অধিকারের পরিভাষায় বলা হয়েছে যে রাজ্য যে কোনো ব্যক্তির, রাজ্য যে কোনো ব্যক্তির, রাজ্য যে কোনো ব্যক্তির মূল অধিকার রক্ষা করবে। রাজ্য যে কোনো ব্যক্তির মূল অধিকার রক্ষা করবে প্লাস সংসদ। 13তে হচ্ছে অল্পীয়করণ, মানে আমাদের ভারতের মধ্যে যে কোনো জায়গায় ঘুরে বেড়ানোর অধিকার আছে, কিন্তু কারো বেডরুমে ঢোকার অনুমতি নেই। আমাদের ভারতে ঘোরার অনুমতি আছে, অনুমতি আছে, কিন্তু কারো বেডরুমে না। 14 আছে আইনের চোখে সবাই সমান। 14 আছে আর্টিকেল 14তে বলা হয়েছে আইনের চোখে সবাই সমান। ডিএম হোক, এসপি হোক, এসডি হোক বা সাধারণ মানুষই হোক, আইনের চোখে সবাই সমান। ডিএম হোক, এসপি হোক বা আইপিএস হোক বা এসডিওই হোক, আইনের চোখে সবাই সমান। আর্টিকেল 15তে বলা আছে ধর্ম, জাতি, লিঙ্গ। আর্টিকেল 15তে ধর্ম, ধর্ম, জাতি, লিঙ্গ এর স্থানে ভেদভাব করা যাবে না, ভেদভাব হবে না, ভেদভাব
ভেদভাব করা যাবে না। আর্টিকেল 16তে বলা হয়েছে লোক নিয়োগে সমানতা। আর্টিকেল 16তে বলা হয়েছে লোক নিয়োগ এ সমানতা। আর্টিকেল 12তে বলা হয়েছে রাজ্য যে কোনো ব্যক্তির মূল অধিকার রক্ষা করবে। আর্টিকেল 13তে বলা হয়েছে অল্পীকরণ, মানে আমাদের ভারতের মধ্যে যে কোনো জায়গায় ঘুরে বেড়ানোর অধিকার আছে, কিন্তু কারো বেডরুমে ঢোকার অনুমতি নেই। আর্টিকেল 14তে বলা হয়েছে আইনের চোখে সবাই সমান, ডিএম, এসপি, আইপিএস, এসডিও বা সাধারণ মানুষের। আর্টিকেল 15তে বলা হয়েছে ধর্ম, জাতি, লিঙ্গ এর স্থানে ভেদভাব করা যাবে না। আর্টিকেল 16তে বলা হয়েছে লোক নিয়োগের সমানতা। আর্টিকেল 17তে বলা হয়েছে ছুয়াছুত, আনটাচেবিলিটি, আনটাচেবিলিটি। আর্টিকেল 17তে বলা আছে ছুয়াছুতের শেষ, ছুয়াছুতের অন্ত, ছুয়াছুতের অন্ত, মানে কেউ কেওট, কেউ বাউরি, কেউ ব্রাহ্মণ যে ছোব না, ছুয়াছুত করা যাবে না। আর্টিকেল 18তে বলা হয়েছে উপাধির শেষ, উপাধির অন্ত। উপাধির অন্ততে বলা হয়েছে ডিআইজি, দারোগা, সৈন্য এই উপাধিগুলো রাখতে পারে, অথবা শিক্ষার সাথে যুক্ত উপাধি রাখতে পারেন। আর্টিকেল 17তে বলা হয়েছে আনটাচেবিলিটি, মানে ছুয়াছুতের অন্ত। আর্টিকেল 18তে বলা হয়েছে দারোগা, ডিআইজি, সৈন্য শিক্ষার সাথে যুক্ত উপাধি রাখতে পারে, যেমন ডক্টর এপিজে আব্দুল কালাম, ABDUL কালাম। আর্টিকেল 19 সংবিধানের রিড় বলা হয়, আর্টিকেল 19 সংবিধানের রিড় বলা হয়। আমাদের যেমন মেরুদণ্ড, সেরকম মেরুদণ্ড বলা হয়, আর্টিকেল 19কে মেরুদণ্ড বলা হয়। আর্টিকেল 19-এ বলা হয়েছে অভিব্যক্তির স্বতন্ত্রতা, রাইট টু এক্সপ্রেস, অভিব্যক্তির স্বতন্ত্রতা মানে যে রাইট টু এক্সপ্রেস। অভিব্যক্তির স্বতন্ত্রতা মানে যেমন আজ আমি কারোর সাথে কথা বলবো না, আজ আমি মনোবরত রাখবো এবং আমাকে কেউ জোর করে কথা বলাতে পারবে না, মনোবরত। সেকেন্ড নাম্বার হচ্ছে আমরা আজকে এই নেতার কাজে খুশি নয় এবং এই নেতার আমরা পুতুল জ্বালাতে পারি, আরেকটা হচ্ছে
যখন কোনো মেয়েকে আর ছেলেকে যখন কোর্টে নিয়ে যাওয়া হয় তখন তাদের মুখ কালো কাপড়ে ঢেকে দেওয়া হয়। কালো কাপড়ে ঢেকে দেওয়া হয়। ঢেকে দেওয়া হয়। দেওয়া হয়। এটা হচ্ছে প্রেস মিডিয়া স্বতন্ত্রতা। প্রেস প্রেস মিডিয়া স্বতন্ত্রতা। মিডিয়া স্বতন্ত্রতা। এইগুলো লিমিটে আছে, যেমন মিডিয়া স্বতন্ত্রতাও লিমিটে আছে, লিমিটে রাখা হয়েছে। 19 বিয়ে হয়েছে সভা করার স্বতন্ত্রতা। সভা করার স্বতন্ত্রতা। সভা করার স্বতন্ত্রতা। 19 ডিএ হয়েছে চারিদিকে ঘুরে বেড়ানোর স্বতন্ত্রতা। চারিদিকে ঘুরে বেড়ানোর স্বতন্ত্রতা। ঘুরে বেড়ানোর স্বতন্ত্রতা। আর 19 সি হচ্ছে সংগঠন তৈরি করার স্বতন্ত্রতা। সংগঠন তৈরি করার স্বতন্ত্রতা। আর্টিকেল 19 বলা আছে অভিব্যক্তি স্বতন্ত্রতা, রাইট টু এক্সপ্রেস। 19 বিয়ে বলা হয়েছে সভা করার স্বতন্ত্রতা, আমি যে কোনো জায়গায় সভা করতে পারি। 19 সি বলা হয়েছে সংগঠন তৈরি করার স্বতন্ত্রতা, যেমন ডিএম অফিসের সামনে হয় সভা করার স্বতন্ত্রতা, এসপির অফিসের সামনে হয় সভা করার স্বতন্ত্রতা, থানার সামনে হয়, পঞ্চায়েতের সামনে হয় সভা করার স্বতন্ত্রতা। 19 ডিএ বলা হয়েছে চারিদিকে ঘুরে বেড়ানোর স্বতন্ত্রতা, কিন্তু এইটা লিমিটে, কারো বেডরুমে ঢোকার অনুমতি নেই। এবং রাষ্ট্রীয় একাত্ম স্মরণ রেখে চারিদিকে ঘুরে বেড়ানো মানে ভারতের মধ্যে যে কোনো জায়গায় ঘুরে বেড়াতে পারেন, কিন্তু বাইরের দেশে ঢুকতে পারেন না। রাষ্ট্রীয় একাত্ম স্মরণ রেখে, রাষ্ট্রীয় একাত্ম স্মরণ রেখে আর্টিকেল 19 বলা হয়েছে সম্পত্তি কেনার স্বতন্ত্রতা। সম্পত্তি কেনার স্বতন্ত্রতা। সম্পত্তি কেনার স্বতন্ত্রতা। আপনি যেখানে মন ভারতের যে কোনো জায়গায় আপনি জমি কিনতে পারেন, যে কোনো জায়গায়। সম্পত্তি এটা 44 নাম্বার সংবিধান দ্বারা 44 নাম্বার সংবিধান দ্বারা সংশোধন করা হয়। সংশোধন করা হয় 44 নাম্বার সংশোধন করা হয়। 44 নাম্বার সংবিধান সংশোধন করা হয়। এবং এটাতে সরকারের খুব অসুবিধা হয়েছিল, রেল লাইনের জমি কিনতে, আরও কোনো কাজের জন্য সরকারি অসুবিধা হয়েছিল। এবং এটা হয় 1978 সালে। 1978 সালে মোরারজি দেশাই করেন। মোরারজি দেশাই
উনিশের সম্পত্তি কেনার স্বতন্ত্রতা। 44 নম্বর সংবিধান সংশোধন করা হয় 1978 সালে মোরারজি দেশাইয়ের দ্বারা। 19F ব্যবসা করার স্বতন্ত্রতা। 19F ব্যবসা করার